আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আলোচনা করব স্মল পক্স কি, স্মল পক্সের কারণ, স্মল পক্সের লক্ষণ এবং এর ডায়েট কি এবং হোমিওপ্যাথিক মতে এর কি কি মেডিসিন কিভাবে কত মাত্রায় ব্যবহার করা যায় ইত্যাদি ইত্যাদি। সবাই আমাদের সাথেই থাকুন। প্রথমেই আমরা আসি স্মল পক্স কি। হোয়াট ইজ স্মল পক্স বা গুটি বসন্ত? গুটি বসন্ত মূলত ভেরিওলা নামক একটি ভাইরাস রয়েছে, সেই ভাইরাসের কারণে এই রোগটি সংক্রমণ হয় এবং এটি সারা বিশ্বে খুবই মারাত্মক রোগ নয়, কিন্তু বর্তমান সময়ে বিশেষ করে 2026 সালে যে স্মল পক্সগুলো দেখা যাচ্ছে, কোথাও মাঙ্কি পক্স দেখা যাচ্ছে, তো এই রোগগুলো প্রায়ই নিরাময় করতে গিয়ে চিকিৎসকরা হিমশিম খাচ্ছেন। তো সেক্ষেত্রে হোমিওপ্যাথি এবং যথাযথ ডায়েট, খাদ্য ব্যবস্থাপনা সহ মোটামুটি একটু সচেতন হলে এই রোগকে নিরাময় করা যায়। তো চলুন এর কারণ কি। এই কারণ দেখলাম যে ভেরিওলা নামক ভাইরাসের কারণে আক্রান্ত হয় এবং আক্রান্ত ব্যক্তির শ্বাস প্রশ্বাসের মাধ্যমে হতে পারে এবং শরীর যে ক্ষত বা দূষিত ফুসকুড়ি হয় সেখান থেকে যে পানি পড়ে, সেই পানি কিংবা এই যেই রোগী আক্রান্ত হয়েছে তার যদি শরীরের ব্যবহৃত জামাকাপড় ব্যবহার করেন সেক্ষেত্রেও এই রোগটি আমরা দেখতে পাবো, অর্থাৎ ছড়াতে দেখতে পাবো। লক্ষণগুলো কি? শরীরে বিভিন্ন জায়গায় র্যাশ, যেটা মূল লক্ষণ, উচ্চ তাপমাত্রা অর্থাৎ জ্বর, এবং সেটি 102 থেকে 104 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত আমরা দেখতে পাবো। মাথা ব্যথা, শরীর ব্যথা, বমি এবং বমি বমি ভাবও রোগীতে দেখা যায়। হাত পা ব্যথা দেখা যায় এবং শরীরের বিভিন্ন অংশ অর্থাৎ যথাযথভাবে খাবারের ইচ্ছা থাকে না, যার কারণে শুকিয়ে যায় রোগী। উপকারী খাবার কি, ডায়েট কি? রোগের নিরাময়ের সর্বোৎকৃষ্ট পন্থা হলো রোগীর জন্য যথাযথ পাথেয় ব্যবস্থা করা, পথ্যর ব্যবস্থা করা। সেই পথ্যগুলোর মধ্যে প্রথমতই সংক্রামক যে ব্যাধিগুলো রয়েছে, কোভিড, তারপরে টাইফয়েড, হ্যাপাটাইটিস সহ এই স্মল পক্স, মাঙ্কি পক্স, এগুলোর জন্য রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হয়। সেজন্য ফ্লুইড তথা তরল খাবার খুবই গুরুত্বপূর্ণ। সেজন্য রোগীকে প্রচুর পরিমাণে তরল খাবার দিতে হবে, বারে বারে নির্দিষ্ট পরিমাণে, বিশেষ করে ডাবের পানি, স্যুপ, ওরাল স্যালাইন ইত্যাদি ইত্যাদি। ফলের মধ্যে পেঁপে, আপেল, কমলা সহ দেশি যে ফলগুলো রয়েছে সেগুলো, এবং কার্বোহাইড্রেট শর্করার মধ্যে খাবার অর্থাৎ ভাতকে নরম করে খাওয়ানো, এবং প্রোটিন জাতীয় খাবার মধ্যে ডিম এবং ডাল এগুলো খাওয়ানো যেতে পারে। তো এখন কথা হলো, এইগুলো নিয়ন্ত্রণ করার পরে যেগুলো আমরা খাবো না, তেল ঝাল খাবো না, অতিরিক্ত মশলা জাতীয় খাবার খাবো না এবং শক্ত জাতীয় খাবার খাবো না। প্রগনোসিস কি? এই রোগের চিকিৎসা না করলে বর্তমানে মৃত্যুহার নেই বললেই চলে, তবুও এই রোগীর চিকিৎসা না হলে অনেক সময় 20 থেকে 30% রোগী মারা যেতে পারে এবং জটিলতার মধ্যে শরীরে বিভিন্ন জায়গায় স্থায়ী দাগ হয়ে যেতে পারে। চোখে যদি হয় সেক্ষেত্রে অন্ধত্ব বরণ করতে পারে এবং সেকেন্ডারি ইনফেকশনের মতো ইনফেকশন তৈরি হতে পারে। স্মল পক্সের বিভিন্ন ওষুধ রয়েছে হোমিওপ্যাথিতে। যেহেতু হোমিওপ্যাথিতে নির্দিষ্ট কোনো ওষুধ নেই, অর্থাৎ হলো লক্ষণ ভিত্তিক চিকিৎসা। রোগীর যে লক্ষণ দেখা দিবে সেই লক্ষণ অনুযায়ী রোগীকে ওষুধ প্রদান করতে হবে। তো এখন ভেরিওলিনাম, আমি এর আগেই বলেছি, ভেরিওলা নামক ভাইরাস থেকে এই রোগটি ছড়ায়। ঠিক তেমনিভাবে হোমিওপ্যাথিতে স্মল পক্সের জীবাণু অর্থাৎ ভাইরাস থেকে একটি ওষুধ তৈরি হয়, যেটার নাম হলো ভেরিওলিনাম। এই মেডিসিনটি মূলত প্রতিরোধ এবং অর্থাৎ যাদের রোগ হয়নি তাদের ক্ষেত্রেও ব্যবহার করা যায় এবং যাদের রোগ হয়েছে তাদের ক্ষেত্রেও সমানভাবে ব্যবহার করা যায়। যাদের রোগ হয়নি তাদের এই মেডিসিনটা দিলে রোগ হওয়ার সম্ভাবনা অনেকটা কমে যায়, তবে নিশ্চিত 100% কমে যায় এটা বলা যাবে না, এবং যাদের হয়েছে সেক্ষেত্রে আরোগ্য করতে সহায়ক। এছাড়াও
যদি শরীরে লালচে ভাব হয় গুটিগুলো এবং রাতের দিকে বাড়ে, সেক্ষেত্রে আমরা রাস্টক্সকে দেখব এবং সাথে চুলকানি থাকবে। লাল এবং জায়গাটা যদি গরম থাকে এবং সেক্ষেত্রে আমরা প্রচণ্ড ব্যথা থাকে, জ্বর থাকে, জ্বর আসে যায় এরকম হয়, তাহলে সেক্ষেত্রে আমরা বেলেডোনা ব্যবহার করতে পারবো। রোগীর যদি অস্থিরতা এবং দুর্বলতার সহিত অল্প পরিমাণ পানি দিয়ে গলা ভেজাতে চায় শুধু বারবার এরকম হয় আর জ্বালাপোড়া করে, সেক্ষেত্রে আমরা আর্সেনিক অ্যাল্পকে ভাববো। এছাড়াও মার্কসল যদি পুজের মধ্যে থেকে দুর্গন্ধ হয়, সেক্ষেত্রে আমরা মার্কসল দেব। এই মেডিসিনগুলো দেওয়া যেতে পারে। এখন কথা হলো ডোজ কি। আপনি যদি চিকিৎসক হন তাহলে ডোজের ব্যাপারটা আমি বলবো 1 থেকে 2-3 মাত্রা, আর যদি চিকিৎসক না হন অর্থাৎ চিকিৎসক হলে বলবো যে 50 সশ্রুতমিক পদ্ধতির ওষুধ দৈনিক একবার করে আপনার রোগীকে অথবা অবস্থাভেদে 2-3বারও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনি যদি কোনো চিকিৎসক না হয়ে সাধারণ জনসাধারণ হয়ে থাকেন তাহলে 1 ডোজ অর্থাৎ 1 ফোঁটা কিংবা কয়েকটা বড়ি একবার খাওয়াবেন। যদি রোগী আরোগ্যের দিকে যায় আলহামদুলিল্লাহ, যদি আরোগ্যের দিকে না যায় তাহলে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিন, অথবা আমাদের ফেসবুক, ইউটিউব এবং ওয়েবসাইটে ভিজিট করতে পারেন www.drmdfirdoz.com এই ওয়েবসাইটে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।